হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এর জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে আমি সর্ষের তেল গরম করে ওর মধ্যে মাছের মাথাটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর আমি কিছু সবজি নিয়েছি পোড়নে। আমি ওই একই তেলের মধ্যে আমি পোড়নে দিয়েছি জিরে। আর সবজির মধ্যে আমি কী নিয়েছি, সবজির মধ্যে আমি দিয়েছি আলু, পটল, কুমড়ো, গাটি কচু আর বেগুন। তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি সিমটা রেখেছি, নয়তো কারণ সবজিগুলো নয়তো লেগে যাবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমার কেটে রাখা শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেওয়ার পর তো এটা নাড়াচাড়া করা যাবে না, তো হালকা করে আমি এপাশে ওপাশে একটু চেপে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 8 থেকে 7 মিনিট। আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, লো ফ্লেমে রাখলে হবে না, মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এর মধ্যে থেকে জল বেরোবে, এক্সট্রা কোনো জল ইউজ করার কোনো কথাই হবে না। ঠিক আছে, তো আমি কখনোই ইউজ করি না, তোমরা কখনো করো না, নয়তো এটা নষ্ট একদম হয়ে যাবে। অনেকে আবার দেখেছি ইউজ করে। তো তারপরে আমি জলটা ভালো করে শুকিয়ে নেব, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভেজে রাখা মাথাগুলোকে ওই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে যেহেতু একটুখানি তরকারি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা রয়েছে, তার জন্য আমি মাথাটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে ওটা একটু নরম হয়ে যায়। তো প্রথমে একটা মাথাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই, একটু নরম করে নিচ্ছি। তারপরে যে আরেকটা মাথা ভেজে রাখা ছিল সেই মাথাটাকেও আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুটোকে একটুখানি ভালো মতো নরম হওয়ার জন্য আমি ওটার একটু নিচের দিকে ওটাকে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো হয়ে দেবো। 5 মিনিট মতো হয়ে যাওয়ার পর যখন একটু জলটা শুকিয়ে আসবে, মাথাগুলো নরম হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব। ওটা দেখে নিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেঙে মাথাগুলোকে দেবো। তারপরে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তোমরা বাড়িতে ভাজা গুঁড়ো দিতে পারো, আমার ভাজা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তার জন্য আমি প্যাকেট গুঁড়োটা ইউজ করেছি। তো তারপর ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাথাগুলোকে ভালো করে ওর সাথে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়েছি। চিনি দিলে স্বাদটা ফেরে, খুব একটা বেশি না, অল্প। তারপরে আমি এটাকে মিনিমাম 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি, কারণ জলটা রয়েছে, জলটাতে শোকাতে হবে। তো তার জন্য সবজিটাকে ভালো করে ওর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মাথার সাথে। ঠিক আছে, মাথার সাথে ওটা যখন একদম মিক্স হয়ে যাবে প্রপারলি, দেন ভালো করে নাড়াচাড়া করে আমি দেখে নেব জলটা শুকিয়ে গেলেই রেডি আজকে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।